আচ্ছা NaHSO3 নাম তুই আমাকে বলবি, তার আগে আমাকে বলতো ক্লাস 10 লেভেলে পড়েছি বা ক্লাস 12এও ডি&ডে ব্লকের রিয়াকশনের মধ্যে পড়েছি, তো এপ্রিল মাস থেকে মুখস্থ করা স্টার্ট করেছিস। Na2SO3 এই মলিকুলটার নাম কি বলতে পারবি? Na2SO3 ভেবে চিন্তে বল, অসুবিধার কিছু নেই। সোডিয়াম সালফাইড ডি না টি? ডি না টি? ডি ফর ডগ, তাহলে হলো না। Na2SO3 মানে হচ্ছে সোডিয়াম সালফাইট। Na2SO3 মানে হচ্ছে সোডিয়াম সালফাইট, টি, ঠিক আছে, সোডিয়াম সালফাইট, এটা হচ্ছে Na2SO3। Na2SO3 তে বলতো SO3 এর মাথায় চার্জ কত আছে? -2। তার মানে SO3 -2 আয়নটার নাম হচ্ছে সালফাইট আয়ন, টি, টি, ঠিক আছে, টি, টি ফর ঠাকুর, দুর্গা ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর, কালকে পুজো আছে। SO3 -2, এটা হচ্ছে আমার সালফাইট, সালফাইট আয়ন হচ্ছে আমার এটা। তো বেসিক্যালি সালফাইট আয়নের সাথে যদি আমি এটা H+ অ্যাড করে দিই তাহলে ফর্মুলা আমার হয়ে যায় এটা, H+ অ্যাড হলো, তাহলে -2 সাথে +1 যদি অ্যাড হয়ে যাবে হচ্ছে এরকম, -1 পড়ে থাকবে, HSO3-। HSO3- আয়নের নাম হচ্ছে বাইসালফাইট। HSO3- আয়নের নাম হচ্ছে বাইসালফাইট। ঠিক যেভাবে বাইকার্বনেট পড়তাম, সোডিয়াম বাইকার্বনেট, যেটা তুই প্র্যাকটিক্যালে করেছিস, সোডিয়াম বাইকার্বনেট টেস্ট। HSO3 মানে হচ্ছে বাইসালফাইট, তাহলে NaHSO3 নামটা কি? সোডিয়াম বাইসালফাইট। তার মানে আমরা এখানে অ্যাড করবো কি? সোডিয়াম বাইসালফাইট, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যাড করতে চলেছি কি? সোডিয়াম বাইসালফাইট, বোঝা গেল? সোডিয়াম বাইসালফাইট আমরা এখানে অ্যাড করব। তাহলে NaHSO3 নাম কি? সোডিয়াম বাইসালফাইট। তোকে পরীক্ষাতে কিন্তু কোশ্চেনে ফর্মুলা দেবে না, সোডিয়াম বাইসালফাইট নামটা লিখে দেবে, তখন তোকে ফর্মুলা নিজেকে লিখতে হবে, পারবো লিখতে। তাহলে হচ্ছে আমার সোডিয়াম বাইসালফাইট। চল আমার কাছে আছে হচ্ছে অ্যালডিহাইড, নিচ্ছি ভাই RCHO, এর মধ্যে আমি সাপোজ দিলাম NaHSO3, এর মধ্যে আমি দিলাম NaHSO3, প্রোডাক্ট আমার কি হবে? ঠিক আছে, এই ধরনের কোশ্চেনই তোর পরীক্ষাতে আসবে। ওই সায়ানোহাইড্রিনটা তোকে আঁকতে দিতে পারে, বা ল্যাকটিক অ্যাসিডের কোশ্চেন আসবে, বা HCN দিয়ে H3O+ করবে, ওগুলো আমি পারবো, একদম সিম্পল ব্যাপার এগুলো। এগুলো অলরেডি যে স্কুলের অ্যালডিহাইড কিটোন পরীক্ষাতে ছিল, এই রিসেন্টলি কোনো একটা স্কুলে ছিল, সেখানে দিয়েছে, অবভিয়াসলি দেবে, এইসব কোশ্চেনই তো আসবে। NaHSO3 দিচ্ছি, চল দেখ প্রোডাক্ট কী হবে। আগে NaHSO3 দেওয়া মানে আমি আগে দেখি ভাই নিউক্লিওফাইলটা কে, মানে মাইনাস চার্জটা আমরা তো HSO3- লিখবো, সেই মাইনাসটা কার মাথায় আছে সেটা তো আমায় জানতে হবে। সে তো গিয়ে অ্যাটাকটা করবে। যদি আমার সালফারের মাথায় থাকে তাহলে ভাই সালফার গিয়ে কার্বনে বন্ড ফর্ম করবে, যদি অক্সিজেনের মাথায় থাকে তাহলে অক্সিজেন গিয়ে কার্বনটাতে বন্ড ফর্ম করবে, যদি হাইড্রোজেনের মাথায় থাকে তাহলে হাইড্রোজেন গিয়ে করবে। তাহলে যে হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার, সেটাকে দিয়ে তো আমার বন্ডটা ফর্ম করতে হবে, তাহলে আমি জানতে হবে মাইনাস চার্জটা কার মাথায় আছে। আমি একটু দেখি NaHSO3 স্ট্রাকচার কীরকম হয়, ঠিক আছে। NaHSO3 স্ট্রাকচার কীরকম হয়, এটা হচ্ছে বেসিক্যালি আমার, এটা তুই আঁকতে হবে না, আগে তুই দেখ এই আয়নটার নাম কি বলতো, যেটা আমি আঁকলাম, ভালো করে দেখে বলতো, যে আয়নটা এঁকেছি এই আয়নটার নাম কি? কি? সালফেট, এক্স্যাক্টলি, এটা হচ্ছে SO4-2, এটা হচ্ছে SO4-2, ঠিক আছে, SO4-2। আচ্ছা দেখ, আমি তোকে আগে দেখাই NaHSO3 স্ট্রাকচারটা কি। Na+HSO3, সরি, এইটা হচ্ছে আমার NaHSO3 স্ট্রাকচার, ঠিক আছে, NaHSO3। ওকে চল, NaHSO3 স্ট্রাকচার হচ্ছে আমার এটা, হয়ে গেছে। দেখ তাহলে এখানে বল মাইনাস চার্জটা কার মাথায় আছে? O- মাথায়। তাহলে অ্যাটাকটা আমার কি করবে? এই অক্সিজেন। এইবার দেখ জয়েন্টে গেলে আরও এখান থেকে অনেক কিছু আছে, সেগুলো আমাদের বোর্ডে নেই। এই যে অক্সিজেনের মাথায় মাইনাস আছে, এই মাইনাসটা এই অক্সিজেনের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে, একই স্ট্রাকচার পাবো। তাহলে ওগুলো আমি যাচ্ছি না ভাই, আমরা সিম্পল জাস্ট এই O- দিয়ে অ্যাটাকটা করাবো। দেখ এত বড় জিনিসটাকে আমরা সিম্পলিসিটির জন্য একটু এইভাবে লিখি, চালাকি করে। কেন? কারণ প্রোডাক্ট টাকার সময় পরীক্ষার হয়তো এই স্ট্রাকচার মনে নাও পড়তে পারে। NaHSO3-কে দেখ আমরা লিখেছি এরকম NaHSO3, এটাকে আমি একটু চালাকি করে যাতে প্রোডাক্টটা মনে থাকে, তাহলে আমি এভাবে লিখি Na+O-, আর এটাকে আমি লিখতে পারি SO2H। হ্যাঁ ভাই পারি, অসুবিধার কিছুই নেই, এটাকে আমি লিখতেই পারি। O- ওর সাথে কে লেগে গেছে? SO2H, O- কে গেল SO2H, এটা আমি লিখতেই পারি এরকম। তাহলে মাইনাস চার্জটা আছে হচ্ছে কার মাথায়? O- মাথায়। তাহলে এইবার আমি এই O- দিয়ে অ্যাটাক করাবো। তাহলে চল শুরু করা যাক। O- গিয়ে কার্বনে অ্যাটাক করবে, অক্সিজেন আমার চার্জটা টেনে নেবে। তাহলে O- গিয়ে কার্বনে অ্যাটাক করছে, অক্সিজেন আমার চার্জটা টেনে নিচ্ছে। তাহলে প্রোডাক্ট আমি আঁকি, RCH, অক্সিজেনের মাথায় চলে গেল মাইনাস চার্জ, কার্বনের সাথে বন্ড ফর্ম করা হবে এই অক্সিজেনটার,
এই অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ ছিল, ইলেকট্রন দিয়ে দিয়েছে, হয়ে গেছে নিউট্রাল। অক্সিজেনের সাথে ওদিকে গেলে গেছে ভাই SO2H, ও SO2H। এটা আমার ফর্ম হচ্ছে, এত ক্লিয়ার বোঝা গেছে? চল বুঝতে পারলাম, ও SO2H এটা আমার প্রোডাক্ট ফর্ম হলো। এইবারে দেখ ওই যে ওটা O মাইনাস হয়েছে, ওই O মাইনাসের সাথে কে লাগবে? লাগবে হচ্ছে Na প্লাসটা, ওই যে Na প্লাস লাগলো, Na প্লাস, খুব ভালো কথা। এত ক্লিয়ার হলো? চল বুঝলাম। কিন্তু ভাই এটা এই ফর্ম্যাটে বসে থাকবে না, তুই ভালো করে দেখ এটা কোন ফর্ম্যাটে যাবে। তোকে আলটিমেটলি পরীক্ষার সময় ফাইনাল ফর্ম্যাটটাই আঁকতে হবে, এটা আঁকলে হবে না। কোন ফর্ম্যাটে যাবে ভালো করে দেখবি। ও SO2H, এটাকে আমি তোর একটু বোঝার জন্য আরেকবার খুলে আঁকি। ও SO2H, SO2H মানে এই পার্টটা, তাহলে আমি একবার খুলে আঁকছি SO2H। ভালো করে দেখ, এটা হচ্ছে আমি প্রোডাক্টটা ফার্স্ট স্টেপে আমি এটা পাবো, কিন্তু এটা একটা অন্য ভার্সানে যাবে। কোন ভার্সানে যাবে ভালো করে দেখবি। এখানে দেখ এই যে প্রোডাক্টটা আমি পেলাম, এখানে ভাই হাইড্রোজেন, দেখ এই হাইড্রোজেনটা এখনো অ্যাসিডিক। কেন অ্যাসিডিক? তার কারণ দেখ হাইড্রোজেনটা আমার লেগে আছে ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সাথে, বুঝতেই পারছি। ইনফ্যাক্ট এটাতে দেখ একটা বেসিক্যালি ওই সালফোনিক অ্যাসিড পড়তাম না, SO3H, বেনজিনের মাথায় SO3H, দেখ এটা একটা সালফোনিক অ্যাসিডের মতন সিস্টেম, SO3H, সালফোনিক অ্যাসিড টাইপের সিস্টেম। সরি SO2H, এই যে SO3H, দেখ SO3H, দেখতে পাচ্ছি এটা সালফোনিক অ্যাসিড টাইপের সিস্টেম, বোঝা যাচ্ছে? তাহলে এই হচ্ছে আমার একটা প্রোডাক্ট যেখানে এই হাইড্রোজেনটা আমার এখনো অ্যাসিডিক। তার মানে স্বাভাবিকভাবেই এই অক্সিজেন তো ইলেকট্রন টানবে এই হাইড্রোজেনের থেকে। তো যদি মনে হয় প্রশ্ন থাকে কেন টানবে, তাহলে তুই দেখ কেন টানবে ভাই, এই যে ভাই অক্সিজেন ইলেকট্রন টানছে, তাহলে এই অক্সিজেন ইলেকট্রন দেবে, তাহলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ বাড়বে, এ তখন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে। এসব গল্প আমরা কার্বক্সিলিক অ্যাসিড গিয়ে আবার কি পড়বো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার একটা H+ বেরোবে, এটা ভালো মতনই অ্যাসিডিক, এখান থেকে একটা H+ বেরোবে। তাহলে এখান থেকে আমার H+ বেরিয়ে গেল, যেহেতু আমার অ্যাসিডিক সিস্টেমটা, তাহলে এখান থেকে বেরিয়ে গেল কি H+। বুঝা গেছে? এত তুই বুঝতে পারছিস? তার মানে এই ইউনিটটা আমার অ্যাসিড হিসেবে বিহেভ করেছিল। তুই ভাব অ্যাসিড যদি H+ ছেড়ে দেয়, তাহলে তারপরে অ্যাসিড কিসে কনভার্ট হয় বলতো? সল্টে কনভার্ট হয়। আমি জানি ভাই অ্যাসিড H+ ছেড়ে দেওয়ার পরে অ্যাসিড বেস রিঅ্যাকশন করার পরে অ্যাসিড পার্টটা আমার সল্টে কনভার্ট হয়ে যায়, বুঝতে পারছি? তার মানে দেখ এই যে O - Na+, এটা তো বেসিক্যালি একটা সল্টের পার্ট, এটা একটা সল্টের পার্ট না? তুই বল এই সল্টটা কার মাথায় থাকা বেশি বেটার? অবভিয়াসলি এটা অ্যাসিডের পার্টে থাকা বেশি বেটার। তার মানে এই H+ আর এই Na+, এরা পজিশন এক্সচেঞ্জ করে এই পার্টটা চলে যাবে সল্ট ফরম্যাটে, আর এই H+টার সাথে জুড়ে গিয়ে বানাবে হচ্ছে এই আমার প্রোডাক্ট। তাহলে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমার এটা, এইটা তোকে পরীক্ষাতে আঁকতে হবে, বুঝতে পারলি? তাহলে পরীক্ষার সময় আমি এটা এইভাবে আঁকবো, মাইনাস প্লাস না দিলেও চলবে। তাহলে পরীক্ষার সময় আমি এটাকে কীভাবে আঁকছি, এখানে করে দিলাম ওটা OH, আর এটা করে দেবো হচ্ছে OSO2Na। এইটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, বুঝলি? পরীক্ষার সময় এইভাবে করতে হবে। তাহলে লাস্ট স্টেপ আমার কী হলো, তুই লিখে রাখবি আয়ন এক্সচেঞ্জ, লিখে রাখ, তাহলেই বুঝে যাবি কার কার মধ্যে আয়ন এক্সচেঞ্জ হলো। Na+ আর H+ এর মধ্যে। রিজন টিজন তোকে পরীক্ষাতে কিচ্ছু জিজ্ঞেস করবে না, তোকে জাস্ট পরীক্ষাতে এই ফাইনাল প্রোডাক্টটা আঁকতে হবে। তাহলে আমি কি করলাম, বেসিক্যালি সল্ট পার্টটা কার মাথায় দিলাম? অবভিয়াসলি যে বেশি স্ট্রং অ্যাসিড তার মাথায় আমি দিয়েছি সল্ট পার্টটা। এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, বোঝা গেল? এই যে ফাইনাল প্রোডাক্টটা পেয়েছি, এটাকে কি বলে লিখে রাখ, এটাকে বলে হচ্ছে বাইসালফাইট এডিশন প্রোডাক্ট। এটাকে বলে বাইসালফাইট এডিশন প্রোডাক্ট, বাইসালফাইট এডিশন প্রোডাক্ট। এবং এই কোশ্চেন তোর পরীক্ষাতে এসছে, লাস্ট ইয়ার এসছে, এই বছর আসেনি। CBSE তো 18খানা সেট হয় সারা ভারতে, ওই একটা সেটের মধ্যে এই বছর এসেছিল, ঠিক আছে? তাহলে কি বললাম, এটা বাইসালফাইট এডিশন প্রোডাক্ট হয়েছে। আচ্ছা, এই যে প্রোডাক্টটা ফর্ম হয়েছে, এটা নিচে লেখ হোয়াইট কালার্ড ক্রিস্টালাইন সলিড, হোয়াইট কালার্ড ক্রিস্টালাইন সলিড, হোয়াইট কালার্ড ক্রিস্টালাইন সলিড। লেখ কোশ্চেন, লেখ তারপর একটা হোয়াইট কালার্ড ক্রিস্টালাইন সলিড। কোশ্চেন লেখ, ড্র স্ট্রাকচার অফ NaHSO3, draw structure of NaHSO3 addition product of acetaldehyde. Draw structure of NaHSO3 addition product of acetaldehyde. ठीक है फैल NaHSO3 addition product of acetaldehyde. বুঝিস? ওকে চল, প্রোডাক্ট আমার কি হচ্ছে CH3 CHOH OSO2Na, ঠিক আছে? বোঝা গেছে?
চলো এই হচ্ছে আমার তাহলে এডিশন প্রোডাক্ট তোকে পরীক্ষাতে আসতে দেবে হোয়াইট কালার ক্রিস্টালাইন সলিড লেখ পরেরটা লেখ এটা ছিল হচ্ছে আমাদের 2 নাম্বার রিয়াকশন কাকে দিয়ে রিয়াকশন করলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড বা সোডিয়াম বাইসালফাইড পরের রিয়াকশন 3 নাম্বার রিয়াকশন হেডিং দে লেখ অ্যালকোহল এডিশন মারাত্মক ইম্পর্টেন্ট অ্যালকোহল এডিশন অ্যালকোহল এডিশন হয়ে গেছে চল অ্যালকোহল এডিশন আমি তুই করবো এটার মেকানিজম আমাদের সিলেবাসের মধ্যে নেই মেকানিজম এটা তো লাগবে না আমরা অ্যাড করবো অ্যালকোহল এডিশন চল সবার ফার্স্টে আমরা উপরে করছি হচ্ছে অ্যালডিহাইডের মধ্যে একসাথেই দুখানা করে রাখবো তারপর আমরা নিচে করবো হচ্ছে কিটোনের মধ্যে আমার কাছে আছে হচ্ছে অ্যালডিহাইড নিলাম হচ্ছে আমি RCHO অ্যালডিহাইড আছে আমার কাছে দেখতে পাচ্ছিস তুই অ্যালডিহাইডের মধ্যে আমি দেবো হচ্ছে কি ভাই চল দেখবি ভালো করে মেকানিজম থাকলে আমাদের সিলেবাসে আমরা বলতে পারতাম যে কেন এগুলো ইউজ করা হচ্ছে আমরা এর মধ্যে একটা অ্যাসিড ইউজ করবো অ্যাসিডটা আমার কী হবে অ্যালকোহল তো অ্যাড করবো তাহলে তো একটা অ্যালকোহল ইউজ করতেই হবে ওর সাথে আমি জানি ভাই দেখ ইকুইলিব্রিয়ামে যদি কোনো রিয়াকশন থাকে তাহলে ফরওয়ার্ড ডাইরেকশনে পাঠানোর জন্য আমাকে ওইসব টেম্পারেচার প্রেশার এসব কিছু করতে হতো আমরা ক্যাটালিস্টও ইউজ করতে পারি এগুলো ক্লাস 11 মনে আছে লিচালিয়াস প্রিন্সিপালের মধ্যে পড়েছিলাম ইকুইলিব্রিয়ামকে যদি ফরওয়ার্ডে পাঠাতে তাহলে এই রিয়াকশনগুলো না প্রত্যেকটা রিভার্সেবল রিয়াকশন এই জন্য আমরা এখানে কিছু একটা ইউজ করবো তোর সিলেবাসের মধ্যে এগুলোকে রিভার্সেবল হিসেবে লেখে নি হাইয়ার লেভেল তুই বিটেকের ফার্স্ট সেমিস্টারে গেলে এই রিয়াকশন পড়বি আবার ঠিক আছে তখন তোকে বলতে হবে কেন এগুলো ইউজ করছি যাই হোক চল এর মধ্যে আমরা অ্যালকোহলটা দেবো সাথে সাথে আমাদের একটা অ্যাসিড দিতে হবে অ্যাসিডটার মধ্যে জল থাকলে আমার হবে না কেন জল থাকলে হবে না কারণ জল আমার রিভার্সেবল করে পিছন রাস্তায় আমার হাঁটতে হেল্প করবে এগুলো আমাদের নেই সিলেবাসে উইথ মেকানিজম আমাদের এই রিয়াকশনগুলো নেই তাহলে চল আমরা এর মধ্যে এরোর নিচে আপাতত লিখি লেখ ড্রাই HCl মানে ড্রাই HCl গ্যাস ঠিক আছে ড্রাই HCl গ্যাস বুঝলি তো তোর ভাই পরীক্ষাতে অনেক সময় ড্রাই HCl নাও লিখতে পারে শুধু H+ দিয়ে দিতে পারে তুই বুঝে যাবি হ্যাঁ ভাই একই কথাই বলা হচ্ছে ঠিক আছে তাহলে ড্রাই HCl অর H+ তুই লিখে রাখ তোকে যদি পরীক্ষাতে ড্রাই HCl এর জায়গায় HCl লেখে H+ লেখে আমি বুঝতে পারবো বুঝতে পারলি চল বুঝলাম H+ শুধু লিখতে পারে তাহলে ড্রাই HCl গ্যাস এটা হচ্ছে অরিজিনালি দেওয়া উচিত চল দেখ এর সাথে আমি একটা অ্যালকোহল দেবো ভালো করে দেখবি প্রোডাক্ট লেখার টেকনিক অ্যালকোহলটা আমি সাপোজ নিলাম R1OH মানে আমি তোকে বোঝাচ্ছি ভাই এই আটটা আর এই আটটা আলাদা ধর এটা মিথাইল ওটা ইথাইল এরকম আমি তোকে বোঝানোর জন্য দুটোকে আমি আলাদা নিলাম ফার্স্ট স্টেপের যে প্রোডাক্টটা আঁকবো ঠান্ডা মাথায় দেখ প্রোডাক্ট আঁকার টেকনিক দেখবি ঠিক আছে আমাদের মেকানিজম নেই তো তাহলে একটা টেকনিক দিয়ে মনে রাখতে হবে বাড়িতে গিয়ে দুবার প্র্যাকটিস করলেই বুঝে যাবো চল প্রোডাক্ট আঁকছি RCH তুই ভালো করে দেখ এই অক্সিজেনটাকে আমি OH-এ কনভার্ট করে দেবো ঠিক আছে আর উপরের পার্টে OR1টা লাগিয়ে দেবো একবার আঁকলাম প্রোডাক্ট তুই আঁক নিজে নিজে দেখে বুঝে যাবি কীভাবে প্রোডাক্টটা আঁকলাম অ্যালডিহাইডের অক্সিজেনটাকে OH-এ কনভার্ট করলাম অ্যালকোহলের OR পার্টটাকে কার্বনের সাথে লাগিয়ে দিলাম হয়েছে প্রোডাক্ট হয়েছে এটা আঁকলাম বুঝিস এটা আমি অ্যালডিহাইডের মধ্যে অ্যাড করছি হয়েছে প্রোডাক্ট এখান থেকে আরেকটা এরো দে এর উপর আবার ড্রাই HCl লেখ এর নিচে লেখ ড্রাই HCl আর অন্যদিকে লেখ R1OH আবার আমি এটার মধ্যে সেম জিনিসটা দিচ্ছি ঠিক আছে তাহলে আমি এর মধ্যে আবার দিলাম R1OH অ্যালকোহল আর দিচ্ছি হচ্ছে এর মধ্যে ড্রাই HCl তো এর উপরে H+ লেখা থাকতে পারে ড্রাই HCl গ্যাস দিলাম প্রোডাক্ট আমার কী হবে প্রোডাক্ট লেখার টেকনিক দেখ আগের বারে ভাই একখানা কার্বনের সাথে OR1 লাগিয়েছিলাম এবারে ভাই একখানা কার্বনের সাথে দুখানা OR1 লাগিয়ে দেবো ঠিক আছে তাহলে এটাকেও আমি OR1-এ কনভার্ট করে দেবো এই হচ্ছে আমার প্রোডাক্ট RCH উপরেরটা তো OR1 ছিল নিচেরটাও ভাই আমার OR1-এ কনভার্ট হয়ে গেল এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট ঠিক আছে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট আঁকলাম এটা হচ্ছে অ্যালডিহাইডের মধ্যে করলাম চল নেক্সট পরেরটা আমি করবো কিটোনের মধ্যে পরেরটা করা যাক কিটোন আমি স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে নিচ্ছি সাপোজ এই কিটোন মলিকুলটা আমার কাছে আছে হচ্ছে সাপোজ কাজ করা যাক এটা RCOR নিচ্ছি RCOR নিলাম বুঝা যাচ্ছে এক কাজ করা যাক দুখানা আরকে আমি চেঞ্জ করে দিই এখানে একটা করে দিলাম R প্রাইম একটা আছে R আঁকতে তোর কোনো অসুবিধা হচ্ছে না একটা করে দিলাম R প্রাইম আর একটা হচ্ছে আমার R এর মধ্যে একইভাবেই এরো দিয়ে তুই দে কি দিবি R1OH ড্রাই HCl গ্যাস পেয়েছিস
প্রোডাক্টটা আগে দেখি ফার্স্ট স্টেপের, ঠিক আগেরটার মতনই সেম সেম হবে, আগেরটা উপরেটা দেখে দেখা। হয়েছে গেছিস? তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট। কার্বনের সাথে ওটা আর প্রাইম লেগেছিল থাকবে, আর লেগে আছে থাকছে। সি ডাবল বন্ডটাকে ওইচে কনভার্ট করে দিলাম, ও আর ওয়ানটা লাগিয়ে দিলাম কার্বনের সাথে, ও আর ওয়ানটা লাগিয়ে দিলাম কার্বনের সাথে, হচ্ছে আমার এই প্রোডাক্টটা ফর্ম হলো। ঠিক আছে, এর মধ্যে আবার অ্যারো দে, অ্যারো দিয়ে এর মধ্যে আবার আর ওয়ান ওইচ দে, সেম জিনিসটা দিয়ে দিচ্ছিস, ড্রাই HCl দে, দিয়ে ফাইনাল প্রোডাক্ট আঁক। ফাইনাল প্রোডাক্ট আঁকলাম, আর প্রাইম সি, এদিকে আর, ওদিকে ও আর ওয়ান, এদিকে ও আর ওয়ান, এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। দেখ এই যে অ্যালডিহাইডের মধ্যে যখন আমি ওয়ান ইকুইভ্যালেন্ট অ্যালকোহল ইন প্রেজেন্স অফ অ্যাসিড দিয়ে রিয়াকশন করালাম, তখন যে প্রোডাক্টটা পেয়েছি, তারপরে ওর মধ্যে আরও এক ইকুইভ্যালেন্ট দিয়ে রিয়াকশন করালাম, ফাইনাল যে প্রোডাক্টটা পেলাম, এই রিয়াকশনগুলো সব রিভার্সেবল রিয়াকশন, আমাদের সিলেবাসে রিভার্সেবল হিসেবে ট্রিট করেনি। ঠিক আছে, এই রিয়াকশনগুলো কেন করে জানিস? এটা করে হচ্ছে, ধর আমার কোনো একটা রিয়াকশানে দরকার পড়ছে, সাপোজ একটা রিয়াকশন মিডিয়ামের মধ্যে আমার অ্যালডিহাইড পার্টও আছে, আবার ধর একটা সি ডাবল বন্ড সি পার্টও আছে। আমি চাই না, আমার বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে এগুলো আছে, কোথাও ধর একটা কার্বনিল আছে, অ্যালডিহাইড আছে, আবার একটা অ্যালকিন পার্টও আছে। এবারে ধর আমি দুজনের মধ্যেই কমন একটা রিডিউসিং এজেন্ট দিয়ে দিলাম, কিন্তু আমি চাই না যাতে আমার অ্যালডিহাইড পার্টটা রিডিউস হোক, এটা আমি চাই না, তাহলে আমাকে অ্যালডিহাইডটাকে আনরিঅ্যাক্টেড করে রাখতে হবে। তখন আমি কি করি? তখন আমি অ্যালডিহাইডটাকে ঢেকে রাখি, মানে মাস্ক করে রাখি। এটাই হচ্ছে সেই মাস্কিংয়ের টেকনিক। অ্যালডিহাইডকে আমি একটা অন্য পার্টে কনভার্ট করে দিলাম, মাস্কিং করে আমি এরকম একটা ভার্সনে কনভার্ট করে দিয়েছি। তারপরে আমি ভাই আমার তো অ্যালকিনগুলো বেঁচে থাকবে, আমি অ্যালকিনের মধ্যে রিডাকশনটা করে দেবো, করার পরে তাহলে আমার অ্যালকিন পার্ট রিডিউস হয়ে গেল। তারপরে এগুলোকে আবার মুখোশটা খুলে দেওয়া যায়, ডিমাস্ক করে দেওয়া যায়, এই জন্যই রিয়াকশনগুলো রিভার্সেবল। ঠিক আছে, ডিমাস্ক করার জন্য এর মধ্যে কী দিতে হয় সেগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই, তাহলে এর মধ্যে যদি আমি ডিমাস্কিং এজেন্টটা দিই, তাহলে এ আবার এখান থেকে ফিরে চলে আসবে এখানে, তাহলে আমার ওদিকে তো অ্যালকিনটা রিডিউস হয়ে গেছে, আর অ্যালডিহাইডকে আমি আবার ফিরে পেলাম, তাহলে যে ডিজার্ট প্রোডাক্ট পেয়েছিলাম সেটা আমি পেয়ে গেছি। মেডিসিনের মধ্যে এইভাবেই কোনো কম্পোজিশন ইউজ করা হয়, এই যে মেডিসিন যে আমার ট্রিটমেন্ট করে, তাহলে মেডিসিন তো এইগুলোই করে বেসিক্যালি। তার মানে বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে কোথাও আমি দেখতে পাচ্ছি ড্রাগ আছে, আমার একটা ড্রাগের মধ্যে আমার দরকার পড়বে না অ্যালডিহাইডটাকে রিডিউস করার, কিন্তু অ্যালকিনটাকে রিডিউস করতে হবে, তাহলে আমাকে কী করতে হবে? অ্যালডিহাইড পার্টটাকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখবো কীভাবে? আমি ওটাকে মাস্ক করে দিলাম, মাস্ক করে এরকম একটা ভার্সনে নিয়ে চলে গেলাম, সেটা অ্যালডিহাইড বা কিটোনের আমার কার্বনিলে করা যেতে পারে। চল বুঝতে পারলাম, যাই হোক চল, এই যে ফাইনাল প্রোডাক্টটা পেয়েছি অ্যালডিহাইড থেকে, এটাকে বলে হচ্ছে অ্যাসিটাল। অ্যাসিটাল। কিটোন থেকে যে ফাইনাল প্রোডাক্ট পেয়েছিলাম এটাকে বলে কিটাল। অ্যাসিটালের আগের ভার্সনটা এটাকে বলে হেমি অ্যাসিটাল। কিটালের আগের ভার্সনটাকে বলে হেমি কিটাল। চল লিখে ফেল। হয়ে গেছে? তাহলে এইভাবে অ্যাসিটাল কিটালের আমি প্রোডাক্ট আঁকবো, ঠান্ডা মাথায় একটু আঁকবো আজকের ক্লাসে। তাহলে চল শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন লেখ, ঠান্ডা মাথায় আঁকবি, ঠিক আছে? ড্র দ্য অ্যাসিটাল প্রোডাক্ট formed, draw the acetal product formed in reaction between acetaldehyde and methanol. Draw the acetal product formed on reaction between acetaldehyde and methanol. ঠান্ডা মাথায় আঁক, এবং এই অ্যান্সারটা করার সময় তুই ফার্স্টে আমাকে হেমি অ্যাসিটালটা এঁকে দেখা, তারপর অ্যাসিটালটা আঁকবি। ঠান্ডা মাথায় কর। অ্যাসিটালডিহাইডের মধ্যে মিথানল দিয়ে তুই আমাকে ফার্স্টে হেমি অ্যাসিটালটা এঁকে দেখা। ঠান্ডা মাথায় খাতা থেকে আঁক। দেখা।
মাঝের কার্বনে কটা বন্ড ভাই? হ্যাঁ, কার্বনের সাথে দুদিকে কে লেগে আছে? হ্যাঁ, তো নিচে আবার কে লেগে আছে? ওর সাথে 4টে বন্ড, তাই তো? আচ্ছা, তুই হাইড্রোজেনটা ওইভাবে ডান দিকে গেছিস। ওকে, তাহলে ঠিক আছে, হয়েছে অ্যাসিটাল প্রোডাক্ট। এইভাবে বেঁকিয়ে আঁকার চেষ্টা করে, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, হয়েছে, চল। অ্যাসিটাল কিটাল দুটোই বলেছিস? আচ্ছা, হেমি অ্যাসিটাল অ্যাসিটাল দুখানে আঁকা হয়েছে, তাই তো? চল, হেমি অ্যাসিটাল আঁকা হয়েছে। হেমি অ্যাসিটালটা কী করলাম? তাহলে হেমি অ্যাসিটালটা আমি আঁকছি CH3CHO। তাহলে অ্যাসিটাল ডিহাইডের মধ্যে আমি যখন করলাম মিথানল দিয়ে রিয়াকশান, তাহলে আমার অ্যান্সারটা আমি একেবারে এর মধ্যেই করছি। তাহলে এইটা ছিল হচ্ছে আমার অ্যাসিটাল ডিহাইড CH3CHO। এর মধ্যে আমার কী দিতে বলেছে ভাই? মিথানল। তাহলে দিলাম CH3OH। তাহলে ফার্স্ট স্টেপে আমি যখন তোকে বলেছি হেমি অ্যাসিটালটা আঁকতে, আমার কী হয়ে গেল? এটা হচ্ছে অ্যাসিটাল ডিহাইডের পার্টটা, এটা হচ্ছে আমার অ্যাসিটাল ডিহাইডের পার্টটা। আর OR1টা মানে হচ্ছে আমার হয়ে গেল OCH3। সেটা কোথায়? সেটা হচ্ছে আমার মিথানলের পার্টটা। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা। বুঝতে পারলাম? তোকে কিন্তু পরীক্ষাতে এই কনভার্সনগুলো দেবে, এবং কনভার্সনগুলো খুব চালাকি করা মেথডে দেবে। তোকে এই স্ট্রাকচারটা এত বড় করে দেবে না, কারণ বড় করে দিলে তুই বুঝে যাবি। ঠিক আছে, যেটা হেমি অ্যাসিটালের কথা বলছে। তোকে পরীক্ষায় চালাকিটা কীরকম করবে? এটাকে ছোট্ট করে ফর্মুলায় লিখবে। ছোট্ট করে ফর্মুলা কীরকম লিখবে? লিখবে হচ্ছে এরকম: CH3, তারপরে CH, তারপরে OH, তারপরে OCH3। তুই যেই এরকম দেখবি পরীক্ষার সময় তুই ঘাবড়ে যাবি। কেন ঘাবড়ে যাবি? কারণ OCH3 দেখে তুই ভাববি এটা একটা ইথার মলিকুল। তোর মাইন্ড তখন চলে যাবে ইথারের প্রিপারেশনের দিকে। তুই ইথারের প্রিপারেশনের দিকে গিয়ে তারপর আর তুই কিছু ম্যাচ করতে পারবি না। এটা উইলিয়ামসন ইথার কোনোভাবেই হবে না, কোনোভাবেই ওই মেথডে যাবে না। তার মানে এটা একটা ইথার মলিকুল আমি বানালাম। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? তাহলে পরীক্ষার সময় এই মলিকুলগুলো চালাকি করে তোকে এইভাবে ঘুরিয়ে দেবে। বোঝা গেছে? দেখেছিস? অ্যাসিডের ডাক। হ্যালো, বাড়িতে বোঝা গেছে এটা? তাহলে হচ্ছে আমার অ্যাসিটাল, হেমি অ্যাসিটাল আঁকলাম, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিটালটাও আঁকছি। দেখেছিস? অ্যাসিটাল লিখে ফেলেছিস। অ্যাসিটালটা আমার কি হচ্ছে? দুখানেই হচ্ছে আমার OCH3। এটা গেল CH3, এটা হচ্ছে OCH3, এটা হচ্ছে আমার OCH3। এই মলিকুলগুলোকে চালাকি করে তোকে ফর্মুলা দিয়ে লিখবে। কীভাবে লিখবে ফর্মুলায়? লিখছিস খাতার মধ্যে? CH3 CH, তারপরে এরকম OCH3 হোল 2, এইভাবে লিখে দেবে CH3 CH OCH3 হোল 2। এইভাবে তোকে ফর্মুলা দিয়ে এরকম শর্ট এরকম লিখবে CH3 CH OCH3 হোল 2। বোঝা গেছে? ক্লিয়ার? চল, বুঝলাম। তাহলে হচ্ছে আমার হেমি অ্যাসিটাল অ্যাসিটাল প্রোডাক্ট আঁকলাম। লেখ, খাতার মধ্যে নোট বলে লিখে রাখ। if one equivalent alcohol is given, if one equivalent alcohol is given, the product will be বল প্রোডাক্টটা কী হবে তখন? কোনটা হবে? হেমি অ্যাসিটাল না হেমি অ্যাসিটাল? কোনটা হবে? হেমিটা হবে, তাই তো? দ্য প্রোডাক্ট উইল বি হেমি অ্যাসিটাল or হেমি কিটাল। দ্য প্রোডাক্ট উইল বি হেমি অ্যাসিটাল or হেমি কিটাল। যেহেতু প্রথমবার এই ধরনের কম্পাউন্ডগুলো আমরা অ্যাসিটাল ডিহাইড সিস্টেমে পেয়েছিলাম, ওই জন্য ওগুলোকে বলে অ্যাসিটাল। আর এটা তো কিটোনের মধ্যে বলছি, ওই জন্য এটাকে বলে কিটাল। ঠিক আছে? তাহলে 1 নম্বর পয়েন্টটা লিখলাম নোটের মধ্যে। 2 নম্বর পয়েন্ট লিখ, if excess alcohol or two equivalent alcohol, if excess alcohol or two equivalent alcohol is given, if excess alcohol or two equivalent alcohol is given, then product will be acetal or ketal, then product will be acetal or ketal। বোঝা গেছে? চলে, এই হচ্ছে আমার অ্যাসিটাল কিটাল। এবার এখনো আরও অনেক কোশ্চেন করবো অ্যাসিটাল কিটালের উপর। ঠিক আছে? লেখ কোশ্চেন, লেখ পরের কোশ্চেন। লেখ অ্যাসিটোন ছবি আঁক, অ্যাসিটোনের ছবি আঁক। অ্যারো দে, অ্যারোর উপর ইথানলের ফর্মুলা লেখ। ইথানলের ফর্মুলা লিখলি, লিখেছিস?
এরোর নিচেতে এইচ প্লাস, তোকে পরীক্ষার সময় এইচ সেল আর লিখে দেবে না, ঠিক আছে, শর্টে এইচ প্লাস দিয়ে দেবে, হয়েছে। প্রোডাক্ট লেখ এ থেকে এরো দে, এরোর উপর লেখ ওই একই লেখ ইথানল এইচ প্লাস, প্রোডাক্ট লেখ বি, এ বির ছবি আঁক। ঠান্ডা মাথায় ভেবে চিন্তা কর। হয়ে গেছে, চল করছি, মিলিয়ে নিই এবার। বেসিক্যালি এ তো দেখেই বুঝে গেলাম, আঁকতে আঁকতে আমার প্র্যাকটিস হয়ে যাবে, মেকানিজম না জানলে আমি পেরে যাবো। মেকানিজম এগুলো একটু নেই, মেকানিজম একটু মাল্টি স্টেপে হবে। তাহলে চল শুরু করছি। তাহলে ফার্স্ট স্টেপে আমি কী করবো, তাহলে আমি আগে হেমি অ্যাসিটালটা কি এ বুঝেই যাচ্ছি, কোশ্চেন দেখে দেখ বুঝে গেলাম যে এটা হেমি অ্যাসিটাল হচ্ছে এবি। আর চল শুরু করছি। তাহলে ফার্স্টে CH3 পার্টটা বাঁচিয়ে রাখলাম, এই ডাবল বন্ডটাকে করে দিলাম হচ্ছে ওইচে কনভার্ট। তারপরে এর মধ্যে অ্যালকোহলের OC2H5টা লাগিয়ে দিলাম এই কার্বনের সাথে, তাহলে অ্যালকোহলের OC2H5 লাগিয়ে দিলাম এই কার্বনের সাথে, হয়ে গেছে, এই প্রোডাক্ট নিয়ে পেলাম, ঠিক আছে। সিমিলার বি, এটা হচ্ছে আমার এর স্ট্রাকচার। বি যখন আঁকছি তাহলে তুই বি নিয়ে নিচ্ছিস, বি আমার কি হয়েছে, এই OH-টাও OC2H5 হয়ে গেছে, তাই না? তাহলে এটা ওটা ছিল হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, বুঝলি, বোঝা গেল। চল লেখ পরের কোশ্চেন লেখ। লেখ অ্যাসিটোন, অ্যাসিটোনের ছবি আঁক, অ্যাসিটোনের থেকে এরো দে, এরোর উপর লেখ, এটা কোভিডের আগে বোর্ডের কোশ্চেন, ঠিক আছে, এইবার তুই একটু চাপে পড়বি, এই জন্য তো স্ট্রাকচার মনে থাকে। এরোর উপর লেখ ইথিলিন গ্লাইকল, এরোর উপর লেখ ইথিলিন গ্লাইকল, এরোর নিচে লেখ এইচ প্লাস, ঠিক আছে, হয়েছে, প্রোডাক্ট আঁকবি তুই। এইবারে ব্যাপারটা হচ্ছে তোকে ইথিলিন গ্লাইকল একটু ভাবতে হবে, কোথায় আছে ইথিলিন গ্লাইকল, পড়েছি কোথাও না কোথাও পড়েছি ইথিলিন গ্লাইকল, মাথা কাটিয়ে বার কর দেখি, অর্গ্যানিক খাতার মধ্যে পাবি, সলিউশনের খাতার মধ্যে পাবি, বার কর ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার, মনে থাকলে তো খুবই ভালো। ইথিলিন গ্লাইকল বার করেছি স্ট্রাকচার, ইথিলিন গ্লাইকল স্ট্রাকচার মনে আছে ইথিলিন গ্লাইকল, বুঝে পেয়েছি সবাই ইথিলিন গ্লাইকল, হ্যাঁ হয়ে গেছে। ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার কি আছে, CH2H, ঠিক আছে, CH2H, ফাইনাল প্রোডাক্টটা কি হবে চল দেখ। দেওয়া হয়েছে অ্যাসিটোনের মধ্যে ইথিলিন গ্লাইকল আর H প্লাস, একটু ভালো করে দেখবি। এতক্ষণ ধরে যে রিয়াকশানগুলো করছিলাম, আমরা অ্যালকোহল দিয়েছি, আমরা কি করছিলাম, আমরা এই প্রত্যেকটা রিয়াকশানে বেসিক্যালি দেখ, ফার্স্টে যখন ওয়ান ইকুইভ্যালেন্ট অ্যালকোহল থাকলো, ও গিয়ে অ্যাকচুয়ালি কী করে জানিস, অ্যালকোহলটা গিয়ে এই কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করে, এই অক্সিজেনটা এরকম টেনে নেয়। আমি তোকে সিম্পল হয়তো মেকানিজমটা জাস্ট দেখাচ্ছি, তুই বুঝতে পারবি, তোর মেকানিজম অত মাথায় না রাখলেও চলবে। টেনে নিল, যদি আমার টেনে নেয় তুই দেখে দিক থেকে কী হবে, এই কার্বনের সাথে দেখ অক্সিজেনের বন্ড ফর্ম হবে, আর এদিকেটা হয়ে যাবে O- হবে না, এরকম হবে। দেখ এই অক্সিজেন ইলেকট্রন দিয়েছে,
তাহলে এই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আসবে, তুই জাস্ট ব্যাপারটা এনজয় কর তাহলেই হবে। অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, তাহলে অক্সিজেন কী করবে, এইচ প্লাস থেকে ইলেকট্রন টেনে নেবে, এইচ থেকে ইলেকট্রন টানবে, ওই থেকে আমি এই গল্প বহুবার দেখেছি। তাহলে এখান থেকে আমার এইচ প্লাস বেরিয়ে গেল, বেরিয়ে যাবে এইচ প্লাস, দেখ সেই এইচ প্লাস বেরিয়ে যাবে এইচ প্লাস এর সাথে জুড়ে গিয়ে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা বানায়। দেখ ফার্স্ট আমি এই প্রোডাক্টটাই করতাম, O2H5 হয়ে যেত, কার্বনের সাথে আমি লাগিয়ে দিতাম অ্যালকোহলের পার্টটা, আর এটাকে আমি ওইচে কনভার্ট করে দিতাম। ফার্স্ট আমি এটাই করছিলাম এতক্ষণ ধরে, যখন আমি হেভির পার্টটা আঁকছিলাম। এটা হচ্ছে ওয়ান ইকুইভ্যালেন্ট, যখন আমার কাছে অ্যালকোহল আছে সেটা গিয়ে আমার এর মধ্যে খেললো এই খেলাটা। সেকেন্ড স্টেপে কী হচ্ছে, দেখ সেকেন্ড স্টেপে আমার তো মিডিয়ামের মধ্যে এইচ প্লাস আছেই, এইচ প্লাস আছে মানে আমি দেখ এইবারে যেহেতু আমার সিস্টেমের মধ্যে দুখানা অক্সিজেন আছে, অক্সিজেন ইলেকট্রন দিতে পারে, ইলেকট্রন কাকে দেবে, এইচ প্লাসকে দেবে। এখন কোন অক্সিজেনটা দেবে, তুই দেখ এই অক্সিজেন, দেখ আগের স্টেপেই হাইড্রোজেন লেগেছিল এর সাথে, যদি এই অক্সিজেন আবার দেয় তাহলে তো আগের ভার্সনে ফিরে যাব, সিস্টেমের কোনো লাভ নেই। এই অক্সিজেনটা কিন্তু এখনো অবধি এইচ প্লাসকে কখনো ইলেকট্রন দেয়নি, অন্তত এই সিস্টেমের মধ্যে, তাহলে এই জন্য এই অক্সিজেনটা দেবে হচ্ছে ইলেকট্রন, বুঝতে পারছিস, দিলে এরকম ইলেকট্রন, তাহলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ করবে, OH2 প্লাস আমার এরকম হলো। পরের স্টেপে আমার কী করবে, অক্সিজেন ইলেকট্রন টানবে, কার থেকে ইলেকট্রন টানবে, যদি এইচের থেকে ইলেকট্রন টানে তাহলে তো আবার ভাই এইচ প্লাস ছেড়ে দেবে, তাহলে তো কোনো লাভ হবে না। তাহলে অক্সিজেন ইলেকট্রন টানবে হচ্ছে কোথায়, কার্বনের থেকে ইলেকট্রন টানবে, বুঝতে পারছিস, কার্বনকে তাহলে কেউ একটা ইলেকট্রন দেবে, কে দেবে, ওই যে ভাই আরেক ইকুইভ্যালেন্ট যে আমি অ্যালকোহল দিচ্ছি সেই, এটা ধর আমার ইলেকট্রন দিচ্ছে, তাহলে এই গিয়ে কার্বনকে ইলেকট্রন দিচ্ছে, এখান থেকে আমার ওয়াটার বেরিয়ে চলে গেল, বুঝতে পারলি, ওয়াটার বেরিয়ে আমার চলে গেছে, তাহলে ওয়াটার বেরিয়ে আমার চলে গেল, ওখানে অক্সিজেনের সাথে তাহলে আমার বন্ড ফর্ম হবে কার, আরেকখানা এরকম C2H5 এর, অক্সিজেনের সাথে লেগেছিল হাইড্রোজেন, অক্সিজেন ইলেকট্রন দিয়েছে, তাহলে আমার এই ফর্মটা ফর্ম হয়েছে, বুঝতে পারছিস। পরের স্টেপে কী হবে, অক্সিজেন থেকে এখান থেকে এইচ প্লাস টেনে নেবে, আমি পেয়ে যাবো হচ্ছে কার্বনের দুখানেই O2H5 লেগে গেল। এই হচ্ছে আমার গল্পটা, যেটা আমার এখানে নিউক্লিওফিলিক এটা হচ্ছিল, স্টেপ বাই স্টেপ আমার এটা হচ্ছিল। তো সিমিলার হতে এখানে আমি দিয়েছি কাকে, দিয়েছি হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল দেওয়া মানে স্ট্রাকচার হচ্ছে আমার এটা CH2OH CH2OH, দেখতেই পাচ্ছি এখানে আছে, এটা ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার CH2OH, সিঙ্গেল বন্ড CH2OH। তুই ভালো করে একটা জিনিস দেখ, এখানে সবার ফার্স্ট স্টেপে আমি যদি এখানে হেমি অ্যাসিটালটা, এটা তো অ্যাসিটাল হবে না হেমি কিটাল হবে, বলে এটা হেমি অ্যাসিটাল হবে না হেমি কিটাল হবে, হেমি কিটাল, তার কারণ কি এটা স্টার্টিং মেটার আমার কিটোন, তাহলে এর মধ্যে যদি আমি প্রোডাক্ট আঁকি, সবার ফার্স্ট আমি হেমিটা সাপোজ আঁকছি, তাহলে আমার প্রোডাক্টটা আঁকার চেষ্টা করা যাক, কীভাবে আমি প্রোডাক্ট আঁকবো। এর মধ্যে হেমি যখন করছি CH3 থাকবে, কার্বন থাকবে, CH3 থাকলো বেঁচে, এই অক্সিজেনটাকে আমি OH-এ কনভার্ট করে দেবো, বুঝলাম। এই কার্বনের সাথে আমার কে লাগবে, আমি এতক্ষণ কী করছিলাম বলতো, আমি যেটা করছিলাম হচ্ছে, দেখ এই অ্যালকোহলের যেটা করছিলাম C2H5OH ছিল, ওই C2H5 ও পার্টটাকে লাগিয়ে